বিসমিল্লাহিররহমানিররহিম। অষ্টম শ্রেণী ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ বই অনুশীলনীর অঙ্ক নম্বর হচ্ছে 3 এবং 4। খেয়াল করো যে শিক্ষার্থীরা শিমুল ৮০,০০০ টাকা খাটিয়ে 2 বছরে মুনাফা পেল ১,৭৫,০০০ টাকা। শিমুল ১ টাকা খাটিয়ে 2 বছরে অর্থাৎ 1 বছরে মুনাফা পেল, তাহলে কম ভাগ হবে ৮০,০০০ ১,৭৫,০০০ বাই ৮০,০০০ গুণন 2। আবার শিমুল ১০০ টাকা খাটিয়ে 1 বছরে মুনাফা পেল কত, সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে ৮০,০০০ গুণন হলো 2, উপরে ১,৭৫,০০০ গুণন ১০০, কাটাকাটি দিলে দেখা যায় 1 2 3 4 2 2 4 শূন্য দিলে ১৭৫০ টাকা থাকে। আর ৮ দুগুণে ১৬ ভাগ দিলে ১০৯.37%। অর্থাৎ শিমুল যদি ৮০,০০০ টাকা খাটিয়ে 2 বছরে মুনাফা পেল ১,৭৫,০০০ টাকা এবং 1 টাকা খাটিয়ে কত পেল তার কম, তার মানে ভাগ। তাহলে আমরা দেখছি যে শিমুল ১০০ টাকা খাটিয়ে 1 বছরে মুনাফা পেয়েছে শতকরা ১০৯.37% প্রায়। দ্বিতীয়ত হচ্ছে 4 নম্বর খেয়াল করি, তাহলে হলো জনি। জনি যদি 100 টাকা 1 বছরে মুনাফা পায় 7.5 টাকা, তাহলে জনি 1 টাকা 1 বছরে মুনাফা কত হবে, কম। তাহলে 100 ভাগের 7.5 টাকা, 50,০০০ টাকা 1 বছরের মুনাফা পাবে সে। 2 শূন্য জায়গা গুণ করলে 3,750 টাকা। তাহলে আমরা লিখতে পারি 3,750 টাকা মুনাফা পেতে সময় লাগে 1 বছর। সময় 1 বছর, তাহলে 1 টাকা মুনাফা পেতে সময় লাগবে কত, 3,750 ভাগের 1 বছর এবং 3 একক দশক শতক হাজার অযুত লক্ষ। 3 লক্ষ টাকা মুনাফা পেতে তার সময় লাগবে কত, 80 বছর। অর্থাৎ 3 লক্ষ টাকা মুনাফা পেতে হলে বা সুদ পেতে হলে তার সময় লাগবে 80 বছর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো মনে লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে চলে যাবে। আমি দেখাচ্ছি আজকে এখান থেকে চালু হবে। ভালো থাকো, সুস্থ থাকো।